প্রশ্ন ১। উত্তর পূর্বের কোন রাজ্য উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত? ক. অরুণাচল প্রদেশ, খ. মণিপুর, গ. নাগাল্যান্ড, ঘ. মেঘালয়। উত্তর ক. অরুণাচল প্রদেশ। প্রশ্ন ২। মিজোরাম কোন দেশের সাথে তার আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে? ক. নেপাল, খ. ভুটান, গ. বাংলাদেশ, ঘ. মায়ানমার। উত্তর ঘ. মায়ানমার। প্রশ্ন ৩। সিকিমে ফসল কাটার মরশুম উপলক্ষে কোন উৎসবটি খুব ধুমধাম করে পালিত হয়? ক. দিওয়ালি, খ. বিহু, গ. দশইন, ঘ. লোসার। উত্তর ঘ. লোসার। প্রশ্ন ৪। কোন উত্তর-পূর্ব রাজ্যে আপনি বিখ্যাত জীবন্ত রুট ব্রিজ পাবেন? ক. মণিপুর, খ. মিজোরাম, গ. মেঘালয়, ঘ. ত্রিপুরা। উত্তর গ. মেঘালয়। প্রশ্ন ৫। হর্নবিল উৎসব হল একটি জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব যা উত্তর-পূর্ব কোন রাজ্যে পালিত হয়? ক. সিকিম, খ. অরুণাচল প্রদেশ, গ. নাগাল্যান্ড, ঘ. মণিপুর। উত্তর গ. নাগাল্যান্ড। প্রশ্ন ৬। উত্তর পূর্বের কোন রাজ্যটি তার ঐতিহ্যবাহী বাঁশের ঘরগুলির জন্য পরিচিত যার নাম মোরুংস? ক. নাগাল্যান্ড, খ. মিজোরাম, গ. ত্রিপুরা, ঘ. মণিপুর। উত্তর ক. নাগাল্যান্ড। প্রশ্ন ৭। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা সিকিম এবং অন্য কোন দেশের সীমান্তে অবস্থিত? ক. নেপাল, খ. ভুটান, গ. চীন, ঘ. মায়ানমার। উত্তর খ. ভুটান। প্রশ্ন ৮। উত্তর পূর্বের কোন রাজ্য নীল পাহাড়ের ভূমি নামে পরিচিত? ক. মেঘালয়, খ. আসাম, গ. নাগাল্যান্ড, ঘ. মণিপুর। উত্তর খ. আসাম। প্রশ্ন ৯। বিখ্যাত লোকটাক হ্রদ যা তার ভাসমান ফুমদি উদ্ভিদ দ্বীপ জন্য পরিচিত কোন উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত? ক. ত্রিপুরা, খ. মণিপুর, গ. মিজোরাম, ঘ. অরুণাচল প্রদেশ। উত্তর খ. মণিপুর। প্রশ্ন ১০। কোন আদিবাসী সম্প্রদায় নাগাল্যান্ডে তাদের স্বতন্ত্র শাল এবং বস্ত্রের জন্য পরিচিত? ক. খাসি, খ. গারো, গ. আঙ্গামি, ঘ. বোডো। উত্তর গ. অঙ্গামি। প্রশ্ন ১১। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত? ক. আসাম, খ. সিকিম, গ. মেঘালয়, ঘ. ত্রিপুরা। উত্তর ক. আসাম। প্রশ্ন ১২। বিখ্যাত নৃত্যশৈলী বিহু উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? ক. মণিপুর, খ. আসাম, গ. অরুণাচল প্রদেশ, ঘ. নাগাল্যান্ড। উত্তর খ. আসাম। প্রশ্ন ১৩। কোন উত্তর-পূর্ব রাজ্যটি তার বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত সাংস্কৃতিক উদযাপনের কারণে উৎসবের দেশ হিসাবে পরিচিত? ক. অরুণাচল প্রদেশ, খ. মণিপুর, গ. নাগাল্যান্ড, ঘ. মেঘালয়। উত্তর গ. নাগাল্যান্ড। প্রশ্ন ১৪। উত্তর-পূর্বে, বিশেষ করে আসামে সাধারণত বাজানো ঐতিহ্যবাহী বাঁশ এবং কাঠের বায়ুযন্ত্র কি? ক. তবলা, খ. বাঁশি, গ. বিহু, ঘ. বোরগেট। উত্তর খ. বাঁশি। প্রশ্ন ১৫। কোন উত্তর-পূর্ব রাজ্য তার মুগা সিল্কের জন্য বিখ্যাত, যা এই অঞ্চলের জন্য একচেটিয়া? ক. মণিপুর, খ. ত্রিপুরা, গ. আসাম, ঘ. সিকিম। উত্তর গ. আসাম। প্রশ্ন ১৬। বিখ্যাত দাম্পা টাইগার রিজার্ভ কোন উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত? ক. নাগাল্যান্ড, খ. মণিপুর, গ. মিজোরাম, ঘ.
অরুণাচল প্রদেশ। উত্তর গ মিজোরাম। প্রশ্ন 17 ভারতের বৃহত্তম মঠগুলির মধ্যে একটি সুরম্য তাওয়াং মঠ আপনি কোন রাজ্যে পাবেন? ক সিকিম, খ মেঘালয়, গ অরুণাচল প্রদেশ, ঘ নাগাল্যান্ড। উত্তর গ অরুণাচল প্রদেশ। প্রশ্ন 18 বিখ্যাত জিরো ভ্যালি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? ক মেঘালয়, খ নাগাল্যান্ড, গ অরুণাচল প্রদেশ, ঘ আসাম। উত্তর গ অরুণাচল প্রদেশ। প্রশ্ন 19 প্রাচীন আহোম রাজ্য তার স্বতন্ত্র স্থাপত্য ও সংস্কৃতির জন্য পরিচিত। এর রাজধানী ছিল আসামের কোন শহরে? ক গুয়াহাটি, খ ডিব্রুগড়, গ শিবসাগর, ঘ তেজপুর। উত্তর গ শিবসাগর। প্রশ্ন 20 কামাখ্যা মন্দির একটি বিশিষ্ট তীর্থস্থান আসামের কোন শহরে অবস্থিত? ক শিলং, খ দিসপুর, গ জোরহাট, ঘ গুয়াহাটি। উত্তর ঘ গুয়াহাটি। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন। প্রশ্ন 21 কোন উত্তর-পূর্ব রাজ্যে 1962 সালের যুদ্ধে লড়াই করা ভারতীয় সৈন্যদের জন্য উৎসর্গীকৃত ঐতিহাসিক স্থান তাওয়াং ওয়ার মেমোরিয়াল রয়েছে? ক অরুণাচল প্রদেশ, খ মণিপুর, গ মেঘালয়, ঘ নাগাল্যান্ড। উত্তর ক অরুণাচল প্রদেশ। প্রশ্ন 22 শুয়ালকুচি সিল্ক ভিলেজ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত এবং এটি উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক মণিপুর, খ আসাম, গ মিজোরাম, ঘ ত্রিপুরা। উত্তর খ আসাম। প্রশ্ন 23 কাছাড়ি রাজ্যের প্রাচীন রাজধানী শহর এবং একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান ডিমাপুর কোন উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত? ক নাগাল্যান্ড, খ সিকিম, গ ত্রিপুরা, ঘ মেঘালয়। উত্তর ক নাগাল্যান্ড। প্রশ্ন 24 বিখ্যাত ভারতীয় লেখক এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে তার উপন্যাস দ্য লিজেন্ডস অফ পেনসাম এর জন্য পরিচিত? ক ভূপেন হাজারিকা, খ মামাং দাই, গ সুধীর নৌরইবাম, ঘ লোরেমবাম জীবন শর্মা। উত্তর খ মামাং দাই। প্রশ্ন 25 কোন আইকনিক ভারতীয় সঙ্গীতজ্ঞ যাকে প্রায়শই ব্রহ্মপুত্র বার্ড হিসাবে উল্লেখ করা হয়? তিনি আসামের বাসিন্দা এবং অসমীয়া সঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত? ক লতা মঙ্গেশকর, খ জুবিন মেহতা, গ ভূপেন হাজারিকা, ঘ কিশোর কুমার। উত্তর গ ভূপেন হাজারিকা। প্রশ্ন 26 মেরি কম একজন বিখ্যাত ভারতীয় বক্সার এবং অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী উত্তর পূর্বের কোন রাজ্য থেকে এসেছেন? ক মণিপুর, খ মেঘালয়, গ মিজোরাম, ঘ অরুণাচল প্রদেশ। উত্তর গ মিজোরাম। প্রশ্ন 27 খেলাধুলায় অবদানের জন্য পরিচিত ভারতীয় ফুটবলার কে এবং মিজোরামের বাসিন্দা রাজ্যের প্রথম ব্যক্তি যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন? ক শাইলো মালসাউমতলুয়াঙ্গা, খ সুনীল ছেত্রী, গ জে জে লালপেখলোয়া, ঘ লালনুনপুইয়া। উত্তর ক শ্যালো মালসাউমতলুয়াঙ্গা। প্রশ্ন 28 নাগাল্যান্ড হর্নবিল ফেস্টিভাল পাখির নামে নামকরণ করা হয়েছে এবং নাগাল্যান্ডের সংস্কৃতি প্রদর্শনের জন্য উদযাপিত হয়।
নাগাল্যান্ডে পাওয়া ভারতীয় হর্নবিল প্রজাতির বৈজ্ঞানিক নাম কি? ক. কর্ভাস স্প্লেন্ডেন্স, খ. বিউসেরোস বাইকনাস, গ. হ্যালিয়েটাস লুকোগ্যাস্টা, ঘ. স্ট্রিক্স অ্যালুকো। উত্তর খ. বিউসেরোস বাইকনাস। প্রশ্ন 29। কোন বিখ্যাত উত্তর পূর্ব ভারতীয় চলচ্চিত্র নির্মাতা তার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র মাঝ রতি কেতেকি এর জন্য পরিচিত? ক. জানহৌ বড়ুয়া, খ. রিমা দাস, গ. শান্তনা বরদলৈ, ঘ. আইমি বড়ুয়া। উত্তর গ. শান্তনা বরদলৈ। প্রশ্ন 30। ঐতিহ্যবাহী অসমীয়া নৃত্যের ধরন যা তার মণিমুগ্ধকর চালচলন এবং প্রাণবন্ত পোশাকের জন্য পরিচিত তাকে বলা হয়? ক. বিহু, খ. গরবা, গ. কত্থক, ঘ. সাত্রিয়া। উত্তর ঘ. সাত্তরিয়া। প্রশ্ন 31। কোন এক নাগা উপজাতির দ্বারা আওলিং ফেস্টিভাল উদযাপিত হয় এবং এটি তাদের নতুন বছরের সূচনা করে? এটি প্রাথমিকভাবে কোন উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যে পরিলক্ষিত হয়? ক. অরুণাচল প্রদেশ, খ. নাগাল্যান্ড, গ. ত্রিপুরা, ঘ. আসাম। উত্তর খ. নাগাল্যান্ড। প্রশ্ন 32। অরুণাচল প্রদেশের বিখ্যাত ভারতীয় পর্বতারোহী কে? প্রথম ভারতীয় মহিলা যিনি এক মৌসুমে দুবার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন? ক. বাচেন্দ্রী পাল, খ. সন্তোষ যাদব, গ. তাসি মালিক, ঘ. আংশু জামসেনপা। উত্তর ঘ. আংশু জামসেনপা। প্রশ্ন 33। আসামে পালিত বিখ্যাত রোঙ্গালী বিহু উৎসব অসমীয়া নববর্ষের সূচনাকে চিহ্নিত করে। কোন মাসে এটি সাধারণত পালন করা হয়? ক. জানুয়ারি, খ. এপ্রিল, গ. সেপ্টেম্বর, ঘ. ডিসেম্বর। উত্তর খ. এপ্রিল। প্রশ্ন 34। তাই আহোম জনগণ, যারা আহোম রাজ্য শাসন করেছিল, তারা কোন অঞ্চল থেকে আসামে চলে এসেছিল, রাজ্যে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রভাব ফেলেছিল? ক. তিব্বত, খ. মঙ্গোলিয়া, গ. থাইল্যান্ড, ঘ. বার্মা, মিয়ানমার। উত্তর ঘ. বার্মা, মিয়ানমার। প্রশ্ন 35। প্রাচীন লিপি মেয়েটি মেয়েক কোন উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যে মেয়েটি ভাষা লেখার জন্য ব্যবহৃত হয়? ক. অরুণাচল প্রদেশ, খ. ত্রিপুরা, গ. মণিপুর, ঘ. মেঘালয়। উত্তর গ. মণিপুর। প্রশ্ন 36। বিখ্যাত অম্বুবাচী মেলা হল আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত একটি বার্ষিক ধর্মীয় উৎসব। এটি কামাখ্যা দেবীর কোন দিকটি উদযাপন করে? ক. যুদ্ধে তার বিজয়, খ. তার উর্বরতা এবং মাসিক, গ. তার প্রজ্ঞা এবং জ্ঞান, ঘ. শিশুদের রক্ষাকারী হিসেবে তার ভূমিকা। উত্তর খ. তার উর্বরতা এবং ঋতুস্রাব। প্রশ্ন 37। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ওয়ানগালা ফসল কাটার উৎসব উদযাপনের জন্য পরিবেশিত হয়। কোন উত্তর-পূর্ব রাজ্য গারো উপজাতির সাথে যুক্ত? ক. মেঘালয়, খ. মণিপুর, গ. আসাম, ঘ. ত্রিপুরা। উত্তর ক. মেঘালয়। প্রশ্ন 38। মণিপুর সাংগাই উৎসব হল মণিপুরে পালিত একটি জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব। রাজ্যের কোন বিপন্ন প্রাণীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে? ক. লাল হরিণ, খ. সম্বর হরিণ, গ. ভ্রু সিং হরিণ, ঘ. বড় সিংহ জলজল হরিণ। উত্তর গ. ভ্রু পিঁপড়া হরিণ সাংগাই নামেও পরিচিত। প্রশ্ন 39। উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য লংপি নাগা উপজাতির তৈরি কালো মৃৎপাত্রের ঐতিহ্যবাহী শিল্পের জন্য বিখ্যাত? ক. মণিপুর, খ. মিজোরাম, গ. নাগাল্যান্ড,
ঘ মণিপুর। উত্তর ঘ মণিপুর। প্রশ্ন 40। উত্তর পূর্বের ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের নাচ, যা চেরাও নামে পরিচিত, এতে বাঁশের লাঠির উপর এবং নিচে ছন্দময় নড়াচড়া জড়িত। এটি কোন রাজ্যে প্রাথমিকভাবে সঞ্চালিত হয়? ক মিজোরাম, খ সিকিম, গ মেঘালয়, ঘ ত্রিপুরা। উত্তর ক মিজোরাম।